আসসালামু আলাইকুম। আমার এই গরুটার একটু সমস্যা। গতকাল থেকে দেখতেছি, এদিকে একটু আগাও। গতকাল থেকে কিছু খাচ্ছে না, মানে হয়তো ফুড পয়জন হয়ে গেছে, তাই আমার এই গরুটার একটু চিকিৎসা দিতে হবে। তো একটু বাইরে বাইর করি, দেখি কি করা যায় গরুটাকে নিয়ে আজকে। তো মোটামুটি গরুটা বাইরে বাইর করলাম। যাক, এবার একটু কিছু করা যাবে সম্ভবত। এখন দেখি গরুটার বাইরে বের করে কি অবস্থাটা হয়, কি সমস্যাটা হয়ে গেছে। আর তাড়াতাড়ি আয়, দেখি কি করা যায়। একটু গাছে বান্ধে দিই, তারপরে দেখি কি সমস্যা। তো যাই হোক, মোটামুটি গরুটার একটু বোঝা গেল যে এখানে ফুড পয়জনের কারণে গরুটার সমস্যা হয়ে গেছে। তা যাই হোক, এখন একটু চিকিৎসার ব্যবস্থা করি। আমার মনে হয় যে গরুটা কিছু একটা সমস্যা হয়ে গেছে, ফুড পয়জনের মতো। তাই কিছু খাচ্ছে না, 2 দিন থেকে ঝিমঝিম করে আছে, খুবই সমস্যা। এটার টোটাল সমস্যা হলো ফুড পয়জন। কিছু খাবার অকর্তৃকভাবে খাওয়ার কারণে, মানে ভাত খাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে, ফুড পয়জনই। তার কারণে আমরা যে ধরনের চিকিৎসাটা আমি দিলাম, বা এটা খুবই একটা ভালো একটা চিকিৎসা হবে। এটা অত্যন্ত খুবই ভালো হবে, কারণ এই ফুড পয়জন মানে হলে যেমন বাসি ভাত, বাসি খাবার, এসব জিনিস এগুলো দেওয়া যাবে না। কোনো আঞ্জা তরকারি পাক শাক করছেন, এগুলো কখনো দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে। তাই আপনারা যদি কখনো, যদি এরকম প্রেগনেন্সি গরু থাকে, তাহলে কখনো ভাত খাওয়াবেন না। ভাত খাওয়াবেন, ভাতের মাঠটা গুলে গরম গরম কুসুম কুসুম গরম পানি খাওয়াবেন, ইনশাল্লাহ মোটামুটি খাবে। কিন্তু কোনো ধরনের ফুড পয়জনিং হবে না, এটার কোনো লক্ষণ নেই, কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না। ঠিক এইরকম আমার এই গরুটারও এইরকম হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি সুস্থ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি।